এই দেখো বন্ধুরা, আজকে জলখাবারে করছি পটল আলু ভাজা। তাই পটল আলু এরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, একদম ছোটো ছোটো করে। মানে একটা পটলকে 4 টুকরো লম্বা করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে 4 টুকরো লম্বা করে ছিঁড়ে নিয়ে সেটাকে আবার ছোটো ছোটো করে এরকম করে কেটেছি। তাই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, তেলের মধ্যে এই পটলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছিলো, পটলটা দিয়ে দিলাম। পটলটার মধ্যে এবার দিয়ে দিই হলুদ পরিমাণ মতো আর পরিমাণ মতো নুন। তো এইভাবে পটল আলুটা আগে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে আবার এর মধ্যেই আলুটা দিয়ে দেবো, দিয়ে ভাজা। এই যে চাপা দিয়ে দিলাম, নরমও হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এবার গ্যাসটা একটু সিমে করে দিলাম। এই দেখো বন্ধুরা, আমি ঢাকাটা খুলবো আমার পটল ভাজার। এক্সট্রা জোরে করলাম। পটলটা একটু লাল লাল হয়েছে, আর একটু হোক, নরম হয়ে যাচ্ছে। আর একটু গ্যাসটা জোরেই থাক। বন্ধুরা দেখি কেমন আছে। অনেকটাই লাল হয়েছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। রাখা আলুটা দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম। ওরা আমি আলু ভাজার ঢাকাটা খুলে দিচ্ছি কেমন আছে। তাই দেখো আমার আলু পটল ভাজা রেডি জলখাবারের জন্য। তাই চলো সব করে দিই। এই যে আলু পটল তুলে নিলাম, আর এখানে রুটি আমি করে নিয়েছি আগে, দিয়ে দিলাম। তো রাখি বন্ধুরা এখানেই। তোমরাও এরকম আলু পটল ভাজা করে রুটি দিয়ে দেখতে পারো, এটা খুব ভালোই লাগে। রোজ রোজ একরকম তো ভালো লাগে না, তাই রুটি আলু ভাজা আলু পটল ভাজা একদিন খেয়ে দেখতে পারো। রাখছি বন্ধু এখানে। আবার তোমাদের সামনে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।